আজকে সকালের খাবারে আরশিকে দিয়েছিলাম লাল চালের সুজি। খাবারটা যেভাবে তৈরি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। নিয়ে নিলাম গাজর কুচি, খেজুর পেস্ট এবং একটি কোয়েল পাখির ডিম। এই উপাদানগুলো দিয়েই আজকে লাল চালের সুজিটা তৈরি করব। সবার প্রথমে প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট্ট এলাচ। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর কুচি। এখন ঘিয়ের মধ্যে হালকা ড্রাই রোস্ট করে ভেজে নেব গাজরগুলো। আর এখন দিয়ে দিব লাল চালের সুজি। আমি 1 চামচ সুজি ব্যবহার করতেছি। আর আমরা মোটামুটি সবাই জানি লাল চাল আমাদের শরীরের জন্য কতটা ভালো। আর যারা বাচ্চাদের সুজি দাও তারা চেষ্টা করবা লাল চালের সুজিটা দেওয়ার জন্য। সুজিটা দেওয়ার পর অল্প একটু গাজরের সাথে ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ পানি। এখন সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিয়ে দিলাম একটি কোয়েল পাখির ডিম। এখন ডিমটা ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপাদানের সাথে। আর আরশির জন্য এই লাল চালের সুজিটা আমি বেবি কর্নার পেজ থেকে নিয়েছি। স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিলাম। শুধু সুজি কিন্তু বাচ্চাদের শরীরের জন্য ভালো না। চেষ্টা করবা বাচ্চাদের সুজিটা তৈরি করতে চাইলে একটু পুষ্টি সহকারে তৈরি করতে। যেমন সুজির সাথে ডিম দিতে পারো, গাজর দিতে পারো, মিষ্টি আলু দিতে পারো, খেজুর দিতে পারো। এই উপাদানগুলো সুজির সাথে মিক্স করে দিলে কিন্তু সুজি আরো পুষ্টিকর হয়ে ওঠে। সাথে চাইলে বাদাম গুঁড়োও অ্যাড করতে পারো। যাই হোক, এই তো আমার সুজিটা তৈরি হয়ে গিয়েছে। এখন খাবারটা পরিবেশন করার পালা। দেখো দেখতেই কত সুন্দর এবং ইয়াম্মি লাগছে। এই সুজিটা কিন্তু তোমরা 6 মাস শেষ হওয়ার পর থেকেই বাচ্চাদের দিতে পারো। এই তো সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে আসলাম রুমে। এখন আরশিকে খাওয়াবো। এই তো খুবই সিম্পল ভাবে শেয়ার করলাম তোমাদের সাথে লাল চালের সুজিটা। ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিতে পারো। তারাও যেন তাদের বাচ্চাদের জন্য লাল চালের সুজিটা সাজেস্ট করতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।